নম্বর ফার্স্ট অঙ্ক কি বলছে? 1 নম্বর বলছে ফাইন্ড দ্য রুটস অফ দ্য ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশন। ফাইন্ড দ্য রুটস অফ ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশন ইফ দে এক্সিস্ট বাই দ্য মেথড অফ কমপ্লিটিং স্কয়ার। তাহলে কমপ্লিটিং স্কয়ার মেথডে আমাকে কি করতে হবে? রুটস বার করতে হবে। আমি রোমান 3 এর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। রোমান 3 ফার্স্ট রোমান 3 এর অঙ্কটা কি দিয়েছে আমাকে? 4x স্কয়ার। রোমান 3 কি দিয়েছে? 4x স্কয়ার প্লাস 4 রুট 3x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমাকে ফার্স্ট করতে হবে কি? কমপ্লিটিং স্কয়ার মেথডে আমাকে আগে মেথড ফ্যাক্টরাইজ করে নিতে হবে কমপ্লিট স্কয়ার মেথডে। ওকে, বেশ। এইখানে 4x স্কয়ার মানে আমি দেখতে পাচ্ছি এটা মানে কত? 2x তার হোল স্কয়ার প্লাস 3 মানে কত? রুট 3 তার হোল স্কয়ার, তাই তো? এন্ড 2 ফার্স্ট টার্ম a ইনটু সেকেন্ড টার্ম রুট 3। এটা করলে দেখতে পাচ্ছি 2 টু দা 4 রুট 3x এটার ইকুয়াল এলো। আমি এটাকে সাজিয়ে এর কারণে লিখলাম we can write this as a complete square formation. We can write at this formation. Okay, this is complete square. 2x plus root 3 the whole square. This is complete square. Okay, whole square formation এ first time আমাকে আনতে হবে। So 2x plus root 3 the whole square is equal to 0. That means 2x plus root 3 is equal to also be 0. Square is 0, so root is also be 0. Okay, therefore 2x is equal to minus of root 3. That means x is equal to minus of root 3. And the value of quadratic equation, the value of x for this equation is equal to 0 is called the 0 or root of this equation, right? That means x এর যে ভ্যালুটার জন্য এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার ভ্যালু 0 হবে তাকেই তো 0 বলে। তার মানে কি x এর জায়গায় যদি এই ইকুয়েশনে -√3/2 বসিয়ে দিই তাহলে আমার এইটার ক্যালকুলেশনে কত আসবে आंसर? 0। তাহলে 0 of this equation is -√3/2. Any doubt? Sure? So এইভাবে একে রোমান 1 রোমান 2 রোমান 3 রোমান 4 অঙ্কগুলো করতে হবে। 2a square plus 2ab plus b square, a plus b তার whole square is equal to 0. a plus b তার whole square is equal to 0. Next রোমান 2 এর গুলো কি বলেছে? বলেছে find the roots of quadratic equation given in question 1 above applying। আচ্ছা, এই যে ইকুয়েশন গুলো দিয়েছে কোয়াড্রেটিক ইকুয়েশন, এগুলোকে কি বলেছে? 0 মানে সলভ বার করতে। একই আমি এটা একবারে ডিরেক্ট করে দিলাম, তো আমার দরকার নেই আর 2 এর গুলো। বোঝা গেল কি বললাম? এরপরে আমি চলে যাচ্ছি 3 এর অঙ্কে। বলেছে ফাইন্ড দ্য রুটস অফ ফলোইং ইকুয়েশন। ফাইন্ড দ্য রুটস অফ ফলোইং ইকুয়েশন। আমি 2 এর রোমান 2 এর অঙ্কটা করছি। 2 এর রোমান 2 এর অঙ্কটা করছি। ওকে, কি দিয়েছে? 1/x plus 4 minus 1/x minus 7 is equal to 11/30। এটাকে আমাকে দিয়েছে 3 এর রোমান 2 এর অঙ্ক। 3 এর রোমান 2। ওকে, এই দিয়েছে। তাহলে এরকম থাকলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এটাকে কি করব? এলসিএম করে নেব। এলসিএম এর কি হবে? x plus 4 into x minus 7। এখানে 1 এর সাথে কি হবে? x minus 7 minus x plus 4 is equal to 11/30। ওকে, ওকে, এলসিএম করলাম x plus 4 into x minus 7, x plus 4 x minus 7 এলসিএম। তাহলে এখানে কি আছে? x plus 4 আছে, তাহলে 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে বসবে x minus 7। এখানে x minus 7 আছে, সো এর সাথে বসবে x plus 4। এনি ডাউট? এরপরে ব্র্যাকেট তুলে জাস্ট প্লাস মাইনাসটা করছি। কি হবে? x minus 7 minus x plus এ minus এ minus 4। ওকে, আর নিচে কি থাকলো? x plus 4 into x minus 7 is equal to minus শুধু 11/30। 11/30। ওকে, any doubt? No. Any doubt? x and x cut out। ওকে, কেটে গেল x x। উপরে কি রইলো? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস বড় সংখ্যার সাইন, তার মানে x plus 4
into x minus 7 is equal to কি দাঁড়ালো 11/30 11 কেটে গেল 1 তাই তো তাহলে এবার ক্রস করছি এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে x স্কয়ার প্লাস 4x মাইনাস 7x মাইনাস 28 আর এইটা 31 যা 30 মাইনাস 30 এই যে মাইনাস ছিল তাই 31 যা 30 সো কি এলো x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস বড় সংখ্যার সাইন আর এইখানে মাইনাস 30 এদিকে এলে কি হবে প্লাস 30 আর মাইনাস 28 মানে হচ্ছে প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 ডাউট বোঝা গেল কি বললাম এইবার এই যে এইটা কি ইকুয়েশন এলো এই ইকুয়েশনটাকে কি ইকুয়েশন বলে কোয়াড্রেটিক ইকুয়েশন বিকজ দিস ইকুয়েশন ইজ দ্য ফর্ম অফ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সো দিস ইকুয়েশন এইটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমরা কি করতে পারি ফ্যাক্টরাইজেশন করে রুট বার করতে পারি আর এই রুট বার করার দুটো ওয়ে আছে আমি একের অঙ্কটা যেটা করলাম সেই ওয়েটাকে কি বলে কমপ্লিট স্কয়ার মেথড এক নম্বর অঙ্কটা যেটা করলাম সেটাকে কি বলছি কমপ্লিট স্কয়ার মেথড এইবার আমরা করব মিডল টার্ম ফ্যাক্টরে ওকে আমি এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা পেলাম এটাকে দুটো প্রসেসেই দেখিয়ে দিচ্ছি ওকে ফার্স্টেরটা দেখাচ্ছি মিডল টার্ম ফ্যাক্টর মিডল টার্ম ফ্যাক্টরে কি হবে x স্কয়ার যেরকম আছে 2 আর এর আগে কোএফিশিয়েন্ট 1 তাহলে 2 1 যা 1 তাহলে 2 প্লাস 1 ইনটু x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 দ্যাট মিন্স কি হলো x স্কয়ার মাইনাস 2x মাইনাস a প্লাস a মাইনাস x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে x পড়ে রইলো x মাইনাস 2 আবার এই দুটো থেকে কি কমন যায় মাইনাস 1 পড়ে রইলো x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 অল ওভার এই টার্মটা আর এই টার্মটা থেকে কি কমন যাচ্ছে x মাইনাস 2 পড়ে রইলো x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 তার মানে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 অর x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 তাহলে x এর ভ্যালু কত পেলাম 2 আর এখানে x ইজ ইকুয়াল টু 1 देयरफॉर দ্য রুটস আর 2 এন্ড 1 এটা কি মেথডে করলাম মিডল টার্ম ফ্যাক্টর এইবার এইটাই আবার কি ফরম্যাটে করি এইটাই আবার করা যায় কি স্কয়ার মেথড কমপ্লিট স্কয়ার মেথড কমপ্লিট স্কয়ার মেথডে কি করে করব x স্কয়ার মানে কি x তার হোল স্কয়ার আচ্ছা এইখানে কি রয়েছে প্লাস 2 2টা তো কারোর রুট নয় না তাহলে আমার এইখানে ফর্মুলা আনতে গেলে কি করতে হয় 2a আর b আনতে হবে তাই তো আচ্ছা এইখানে কত বসালে আমার b টা 3 এর সাথে ম্যাচ করে যাবে একটু বলি দেখ 3/2 বসালে কেন 2 কেটে গেল 3x রইল তার মানে আমি b কত পেলাম 3/2 তাহলে লিখে দিই প্লাস 3/2 তার হোল স্কয়ার এটা দেখ একটা ফর্মুলায় পড়ে গেল না কিন্তু এই 3/2 তার হোল স্কয়ারটা তো ছিল না আমার কাছে আমি এটাকে আনলাম সো এটাকে আমাকে কি করতে হবে মাইনাস করে দিতে হবে আমার ছিল কে প্লাস 2 তাহলে রাখলাম প্লাস 2 মাইনাস করব কতকে এই 3/2 তার হোল স্কয়ার তার মানে 9/4 কে মাইনাস করে দেব বোঝা গেল ইজ ইকুয়াল টু কত হলো 0 বোঝা গেল জিনিসটা তাহলে এইখানে কত আছে a b তার হোল স্কয়ার তার মানে a 3/2 তার হোল স্কয়ার ওকে দেন ইজ ইকুয়াল টু এটা কি আছে প্লাস এটাকে 4 এলসিএম এই দুটোর মধ্যে 4 এলসিএম 4 টু দা 8 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 ডাউট তাহলে ইজ ইকুয়াল টু এটা কি হলো x 3/2 তার হোল স্কয়ার এটা কি প্লাসে মাইনাসে মাইনাস তার মানে মাইনাস এটাকে লিখতে পারি 1/2 তার হোল স্কয়ার কারণ 1 স্কয়ার মানে 1 আর 4 মানে 2 স্কয়ার ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো 0 ওকে এইখানে স্পেস নেই আমি এই জায়গাটাই দেখাচ্ছি ঠিক আছে তাহলে এই যে এইটা আবার দেখ সূত্রে পড়েছে এটা যদি ফার্স্ট টার্ম হয় আর এটা যদি সেকেন্ড টার্ম হয় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা পড়েছে না ফর্মুলাটা কি a প্লাস b ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল টু 0 বোঝা গেল তাহলে এটা এলসিএম করলে কত হচ্ছে 2 কি পড়ে রইলো 2x 3 প্লাস 1 আর এটা কি পড়ে রইলো 2x 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 দেখ এটা কি রয়েছে 2x 2/2 আর এটা কি রয়েছে 2x 4/2 ইজ ইকুয়াল টু 0 জায়গা আরো শর্ট করে দেব তাহলে এখান থেকে যদি 2 কমন নিয়ে নি
এখান থেকে যদি 2টা কমন নিয়ে নি তাহলে পড়ে থাকছে কি x minus 1 আর উপরের 2টা নিচের 2টা কেটে গেল। আর এইখান থেকে যদি 2 কমন নি তাহলে পড়ে রইলো x minus 2, কমন নেওয়া 2টা আর এই 2টা কেটে গেল, তাহলে পড়ে রইলো কি x minus 2 is equal to 0। তাহলে x is equal to কত 1 আর এখানে x is equal to কত 2, এখানেও কত বেরোলো 1 আর 2, এখানেও কত বেরিয়েছিল 2 আর 1। তাহলে এই দুটো প্রসেসেই কি করা যায়, ফ্যাক্টরাইজেশন করা যায়। তো ফার্স্ট প্রসেসটাকে কি বলছি আমরা, মিডল টার্ম ফ্যাক্টর, এটাই যেটা করলাম সেটাকে বলছি আমরা কমপ্লিট স্কয়ার মেথড। এবার আমাকে যদি মেনশন করে দেয় যে এই প্রসেসেই করো, তখন সেই প্রসেসেই করতে হবে। আর যদি কোনো মেনশন করা না থাকে, আমার যেটা পছন্দ সেই পছন্দে করলেই হবে। 4 থেকে শুরু করে 11 পর্যন্ত সমস্তগুলো কি কোয়াড্রেটিক ইকুয়েশন আমাকে তৈরি করতে হবে, করে সলভ করতে হবে। তাহলে আমি একটা অঙ্কে নাও কোয়াড্রেটিক ইকুয়েশন কি করে সলভ করে দেখিয়ে দেবো, আর বাকিগুলোর ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আশা করি কোয়াড্রেটিক ইকুয়েশন করা যাবে। এবার যার যেটা, আমি আবারও রিপিট করছি, যার যেটা পছন্দ, যদি ফুল স্কয়ার মেথড কমপ্লিট স্কয়ারে করতে পারো, আর যদি মনে হয় যে না মিডল টার্মে করব সেটাতেও করতে পারো, কারণ কোনো এখানে মেনশন করা নেই। বোঝা গেল কি বললাম? সো লেটস স্টার্ট 4 এর ম্যাথটা কি বলছে, the sum of the reciprocals of Rahman's age 3 years ago and 5 years from now is 1/3. Rahman, the sum of the reciprocal of Rahman's age 3 years. আচ্ছা, তার আগে আমি সবার আগে লিখি কি, let the present age of Rahman, let the present age of Rahman, Rahman's present age টা ধরে নিলাম x years. Any doubt? Present age of Rahman x years. Any doubt? তাহলে 3 years ago, তাহলে 3 years ago 3 বছর আগে he was, তিনি কত বছরের ছিলেন? নিশ্চয়ই 3 বছর কম ছিল, x minus 3 years. Any doubt? Any doubt? বোঝা গেছে? আর বলেছে 5 years from now, তাহলে 5 years from now মানে কি he will be, তাই তো? পাস্টে, তাহলে কত হবে? আরো 5 ইয়ার বাড়বে নিশ্চয়ই, x এর থেকেই হবে, কারণ x টা হচ্ছে প্রেজেন্ট। 3 বছর আগে x এর থেকে বাড়বে, তাহলে x এর থেকে বাড়বে, তার মানে 3 বছর x এর থেকে কমবে 3 বছর আগে, আর 5 বছর পরে মানে x plus 5 হবে। x টা যেহেতু প্রেজেন্ট, সো x এর সাপেক্ষেই দুটো হবে। বোঝা গেছে? নাও বলেছো, বোঝা গেছে কি বললাম? এরপরে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, কি বলেছে? অ্যাকর্ডিং টু দা কোশ্চেন the sum of the reciprocal of their age, তার মানে এর এজ কত? 3 বছর আগে x minus 3, এর রেসিপ্রোকাল কত হবে? 1 by 1 minus x minus 3। বোঝা গেছে? আর এই x plus 5 এর রেসিপ্রোকাল কত? 1 by x plus 5। এই দুটোর রেসিপ্রোকালের সাম কত দিয়ে দিয়েছে আমাকে? is equal to 1/3. Any doubt? এটা হচ্ছে আমাকে কি করলাম, এটা কোশ্চেন, অ্যাকর্ডিং টু কোশ্চেনে যে ফরম্যাটটা বলেছে সেই ফর্মটা বার করলাম। এরপরে কোয়াড্রেটিক ইকুয়েশনে নিয়ে আসতে হবে। তাহলে এরকম থাকলে আমার কোয়াড্রেটিক ইকুয়েশন কি করব? আমি এলসিএম করে নিই। x minus 3 আগের অঙ্কটার মতোই, x plus 5 is equal to 1/3। তাহলে এখানে কত আসবে? x plus 5 plus x minus 3। তাহলে x আর x প্লাস করলে কত হচ্ছে? 2x প্লাস 5 মাইনাস 3, প্লাসে মাইনাসে করব মাইনাস, বড় সাইন, এইটাকে মাল্টিপ্লাই করলে কত আসছে? x স্কয়ার মাইনাস 3x প্লাস 5x মাইনাস 15 is equal to 1/3. Any doubt? Then 3 আর এইটা টোটালটা কি হয়ে গেল? ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে 3 দিয়ে একে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 6x প্লাস 6, আর এটা তো 1ই রয়েছে, 1 দিয়ে টোটালটা, তার মানে x স্কয়ার প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, বড় সংখ্যার সাইন, মাইনাস 15। ওকে, বোঝা গেল? ঠিক আছে, এবার সাজিয়ে লিখছি। x স্কয়ার ওই সাইডে যেরকম ছিল প্লাস 2x টা যেরকম ছিল প্লাস 6x টাকে ওদিকে নিয়ে চলে গেলাম, মাইনাস 6x, মাইনাস 15 যেরকম ছিল প্লাস 6 টাকে ওদিকে নিয়ে গেলাম, মাইনাস 6 is equal to 0। যেহেতু x স্কয়ারটা এই সাইডে ছিল তাই এগুলোকে সব এই সাইডে নিয়ে এলাম। বোঝা গেল কি বললাম? তাহলে জিনিসটা কি পেলাম? x স্কয়ার
minus 4x minus 21 is equal to 0. এটা কি ফরম্যাট পেলাম আমি? একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এটাকে কি ফর্মে পেলাম? কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, তার মানে ফার্স্ট স্টেপ আমাকে কি, আমাকে একটা মানে প্রবলেম যেটা দিয়েছে সেটা করার জন্য একটা কি প্রবলেমটাকে একটা সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসতে হবে। সেই সিম্পলেস্ট ফর্ম থেকে আমাকে কোয়াড্রেটিক ইকুয়েশনে নিয়ে আসতে হবে। এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম, এটাকে আমি এবার যে কোনো একটা প্রসেসে কি করব, সলভ করে দেব। সলভটা আমি দু রকম ভাবে করতে পারি। আমি যে কোনো একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, ফ্যাক্টরাইজেশন দেখিয়ে দিই। ফ্যাক্টরাইজেশনে x স্কয়ার এর কোএফিশিয়েন্ট কত আছে? 1 আর এখানে কত আছে? 21 ইনটু 1 মানে কত? 21। এর কোন ফ্যাক্টরাইজ দুটো নিলে 4 পাবো? 7 3 যা 7 3 মানে 4। তাহলে কি করে করব? x স্কয়ার মাইনাস 7 3 ইনটু x মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0। ডাউট? is equal to x is equal to na implies sign x square minus 7x minus a plus 3x minus 21 is equal to 0. then আবার কি করব? কমন নেব। এই দুটো থেকে কে কমন যায়? x। পড়ে রইল কি? x minus 7। এই দুটো থেকে কমন যায় 3। পড়ে রইল কি? x minus 7 is equal to 0। 7x plus 3s করলে মানে 7 minus 3 3 7 is 21 7 minus 3 মানে 4 7 minus 3 মানে 4 3 7 is 21। এই টোটালটা থেকে কি কমন যাচ্ছে? তাহলে x minus 7 দুটোর মধ্যেই রয়েছে। যদি দুটোর মধ্যে সেম আসে তাহলে আমার অঙ্ক ঠিক আছে, নাহলে ভুল হচ্ছে। আর এখানে কি রয়েছে? x plus 3 is equal to 0। তার মানেটা কি দাঁড়ালো? x minus 7 is equal to 0। তাহলে x is equal to কত? 7। আর এখানে x plus 3 is equal to 0। x is equal to কত বের হচ্ছে? -3। এখানে লিখে নিতে হবে is not possible, কারণ x টা কি ধরেছিলাম? বছর, ইয়ার। তাহলে ইয়ার কখনো নেগেটিভ হয়? তাহলে নেগেটিভ হয় না। তাহলে প্রেজেন্ট এজ অফ রহমান is 7 years। প্রেজেন্ট এজ অফ রহমান is 7 years is equal to 7 years। এটা স্টার্ট করছি নেক্সট। এরপরে আমি জাস্ট ফর্মুলা এগুলো ফরম্যাট গুলো দেব, কোয়াড্রেটিক ইকুয়েশন করে সলিউশন করব না। বলেছে 5 এটা in a class test the sum of Shefali's marks in mathematics and English is 30। তাহলে ম্যাথমেটিক্স আর ইংলিশে শেফালি পেয়েছে কত? 30 মার্কস। একটা এক্সামে শেফালির মার্কস ম্যাথমেটিক্স এন্ড ইংলিশে কত? 30। কি বলছে? হ্যাড শি গট 2 মার্কস মোর ইন ম্যাথমেটিক্স। তার মানে সে যদি ম্যাথে 2 মার্কস বেশি পেত, এন্ড 3 মার্কস লেস ইন ইংলিশ, 3 মার্কস যদি ইংলিশে কম পেত, the product of their marks would have been 210। তাহলে তাদের ম্যাথের মার্কটা আর ইংলিশের মার্কসটা কত হতো? 210। ওকে, তাহলে আমি ধরে নিলাম let Shefali got in English is equal to x marks, Shefali got in mathematics is equal to total marks ছিল 30। তাহলে বাকিটা নিশ্চয়ই ম্যাথেই পেয়েছে। দুটো মিলিয়ে যদি 30 পায়, তাহলে একটাতে x আর একটাতে obviously 30 minus x পেয়েছে। ওকে, এইবার কি বলছে? অ্যাকর্ডিং টু দা কোশ্চেন কি বলছে? যে ইংলিশে যদি 2 মার্কস মোর পেত, ইংলিশে পেয়েছে কত? x। যদি 2 মোর পেত, কত পেত? x plus 2। আর ম্যাথে বলেছে যদি 3 মার্কস কম পেত, তাহলে ম্যাথে পেয়েছে কত? 30 minus x। তার থেকে কি হতো? 3 নাম্বার কম পেত মানে -3। এই দুটো মার্কসের প্রোডাক্ট ডট দিয়ে লিখবো। ইকুয়াল টু আমাকে দিয়েছে 210 দিয়েছে। ওকে, তাহলে আমার ফার্স্ট কাজ কি? এইটাকে 30 থেকে 3 মাইনাস করে 27 মাইনাস x আসলো। তারপরে এইটা আর এটা মাল্টিপ্লাই করে আর 210 টা লেফট সাইডে কোয়াড্রেটিক ফর্মেশনে রেখে দেবো, দিয়ে মিডলটা করব। বোঝা গেছে জিনিস? বোঝা গেছে জিনিস? ক্লিয়ার? শিওর তো?
নেক্সট স্টার্ট 6 বলেছে the diagonal of a rectangular field is 60 meter more than the shorter side। তার মানে আমি ধরে নিলাম যে shorter side of a diagonal, shorter side of a rectangle is x unit। shorter side মানে ছোট সাইডটা, সবথেকে ছোট যে সাইডটা সেটা দিয়ে দিয়েছে আমার x। The diagonal of a rectangular field is 60 meter। ডায়াগোনালটা কত দিয়ে দিয়েছে 60 মিটার। ছোট সাইজটা আমি কত সাইডটা কত ধরেছি x। তাহলে আমার বাকি রইলো কি বড় সাইডটা বার করা। বড় সাইডটার রিলেশন কি দিচ্ছে, the longer side is 30 meter more than shorter side। তার মানে শর্ট সাইডটা যদি x মিটার হয় তাহলে লং সাইডটা কত হবে 30 x plus 30 ইউনিট অ্যাকর্ডিং টু দা কোশ্চেন। আচ্ছা ডায়াগোনালের ফর্মুলা কি, একটা রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনালের ফর্মুলা কি, রুট অফ লেন্থ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার। ওকে, রুট অফ লেন্থ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার। যারা জানি না তারা একটুখানি দেখে নেব কেন হয় জিনিসটা। আচ্ছা এটা যদি লেন্থ, এটা যদি ব্রেথ হয়, বোঝা গেল কি বললাম? তার মানে এটাও লেন্থ এটাও ব্রেথ। ডায়াগোনাল কাকে বলবো, এই কোণাকুণিটাকে ডায়াগোনাল বলবো না, তাই তো? আচ্ছা এইটুকু পোরশন যদি আমি ভালো করে অবজার্ভ করি তাহলে এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, এটা বেস এল, এটা কি বি হাইট, তাহলে এটা একটা কি পেয়ে যাচ্ছে আমি হাইপোটেনাস। হাইপোটেনিউস স্কয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। এই থেকে এটা আসছে, বোঝা গেল জিনিসটা? তাহলে এই টোটালটা কি পেলাম আমি, ডায়াগোনাল পেলাম। এটা ইজ ইকুয়াল টু আমাকে কত দিয়ে দিয়েছে, ডায়াগোনালটা কত দিয়ে দিয়েছে 60 দিয়ে দিয়েছে, তাই তো? ডায়াগোনালটা কত দিয়ে দিয়েছিল আমাকে 60 দিয়ে দিয়েছে। ওকে, এইবার প্রশ্ন হচ্ছে এইখানে তো স্কয়ার আছে, রুট আছে, তাহলে রুটটা আমি কি করব, তাই তো? আমি ফার্স্ট টাইম কি করব, বোথ সাইড স্কয়ার করব। তাহলে এইখানেও যদি হোল সাইড স্কয়ার করে দিই আর এখানেও যদি হোল সাইড স্কয়ার করে দিই তাহলে এইখানে হোল সাইড স্কয়ার মানে রুটটা জাস্ট উঠে যাবে, ভেতরের কোনো ফ্যাক্ট চেঞ্জ হবে না। বাট এখানে যখন স্কয়ার করব তাহলে 3600 হয়ে যাবে, রাইট? তারপরে এইটা দেখ a প্লাস b তার হোল স্কয়ার ফরমেশনে আছে, লিখব x স্কয়ার প্লাস 60x প্লাস 900 প্লাস এটা x স্কয়ার যেরকম আছে আর এখানে 3600 টাকে লেফট সাইডে নিয়ে চলে আসবো, করে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে ক্যালকুলেট করে ax স্কয়ার প্লাস bx প্লাস c ফরম্যাটে ফেলে আমি ফ্যাক্টরাইজ করে দেবো। এনি ডাউট? পরিষ্কার হয়েছে? শিওর? শিওর তো? শিওর তোর? শিওর তো? নেক্সট 7 এরটা কি বলেছে, the difference of a squares two number is 180। কি বললো, the difference of squares of two numbers is 180। the square of the smaller number is 8 times of the large number। the square of the small number, তাহলে আমি ফার্স্ট টাইম কি ধরে নেব, let the smaller number, let the smaller number কত ধরবো, ধরলাম x। ওকে, স্মলার নাম্বারটা কি বলেছে, let the smaller number is 8 times or square of the smaller number, obviously square of the smaller number। তার মানে এই x টার স্কয়ারটা লার্জ নাম্বার যেটা আছে তার 8 টাইমস। the difference of square of two number is 180। ওকে, এবার বলেছে the squares of the smaller number is 8 times the larger number। তাহলে স্মলার নাম্বার যদি x হয় তার স্কয়ার কত, এই স্মলার নাম্বারের স্কয়ারটা কত, x এর স্কয়ার। তাহলে লার্জার নাম্বারটা কত হচ্ছে বলতো, স্মলার নাম্বারের স্কয়ারের 8 টাইম মানে 8x স্কয়ার। বোঝা গেছে? বোঝা গেছে? আর এই দুটোর ডিফারেন্স ইজ ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে, 180 দিয়ে দিয়েছে। এগুলো ডিফারেন্স কত দিয়ে দিয়েছে, 180 দিয়ে দিয়েছে। সাম বলেছে the difference of two square, the difference of squares of two square numbers, দুটো স্কয়ার নাম্বারস is 180। the square of the smaller number স্কয়ারটা is 8 times the larger number। তার মানে লার্জার নাম্বারটা কত ছিল, 8x স্কয়ার লার্জার নাম্বারটা, ঠিক আছে? তার স্কয়ারটা স্মলার নাম্বারের স্কয়ারের থেকে কি হয়েছে, ছোট কতটা, 180। ওকে, নেক্সট 8 একটা 8
7 এরটা এটা না, 7 এরটা লাস্টে এখানে স্কয়ারের, এখানে একটু ডেফিনেশনের ইয়েদের গন্ডগোলে বলেছিল। 7 এরটা একটু দেখ ভালো করে, বলেছে দ্য ডিফারেন্স অফ টু স্কয়ার নাম্বার 180, এটা ঠিক আছে, কিন্তু সেকেন্ড কথাটা বলেছে দ্য স্কয়ার অফ দ্য স্মলার নাম্বার। তার মানে আমি যদি ধরি লেট স্মলার নাম্বার ইজ ইকুয়াল টু x, কথাটা কি বলছে, দ্য স্কয়ার অফ দ্য স্মলার নাম্বার, তার মানে স্মলার নাম্বারের স্কয়ার কত, x এর স্কয়ার, এর 8 টাইমসটা কি লার্জ নাম্বার, তার মানে লার্জ নাম্বারটা হচ্ছে 8x স্কয়ার। বোঝা গেল কথা, ক্লিয়ার? এইবার কি বলছে, এই লার্জ নাম্বারের স্কয়ার মানে দুটো স্কয়ার, লার্জ নাম্বার তো এটা, এটার স্কয়ার আর স্মলার নাম্বার কোনটা ছিল x, তাই তো? এই x স্কয়ার মাইনাস করলে আমি পাচ্ছি 180, তার মানে এটা আসবে টু দি পাওয়ার 4 করে আসবে, স্কয়ার দিয়ে আসবে। বোঝা গেল কি বললাম, ক্লিয়ার? এই হচ্ছে অঙ্ক। তার মানে এটাকে ভাঙালে 64x স্কয়ার x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার মাইনাস 180 ইজ ইকুয়াল টু 0। এবার এইখান থেকে আমাকে মিডল টার্ম করে বার করতে হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট বলছে 8 এরটা করছি, a train travels 360 km at a uniform speed. If the speed had been 5 km per hour more, তাহলে at first the speed কি লিখবো, let the speed of train at first কত ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ার, ওকে, আর the speed of train becomes কত হবে 5 কিলোমিটার মোর, তার মানে x প্লাস 5 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? তাহলে এটা কি পেলাম আমি, স্পিড, আমাকে টোটাল ট্রাভেল ডিসটেন্স দিয়ে দিয়েছে 300 কিলোমিটার, কত দিয়ে দিয়েছে 360 কিলোমিটার। আচ্ছা, আমরা একটা জিনিস পড়ে এসেছি যে স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম, দ্যাট মিন্স টাইম যদি বার করতে পারি তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি হবে, ডিসটেন্স বাই স্পিড, টাইম ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড। আচ্ছা, এইখানে তাহলে দেয়ারফর টাইম টেকিং কত আমি বেরিয়ে যাবে না, প্রথম কেসে টাইমটা কত হবে, টোটাল ডিসটেন্স কত ছিল 360, তাই তো, আর এইখানে এটা কত ছিল x, এত আওয়ার, এই টোটাল টাইমটা কত, টাইম ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড, ডিসটেন্স কত 360 আর ফার্স্ট কেসে স্পিড কত ছিল x, তাহলে 360 বাই x আওয়ারটা হচ্ছে ডিসটেন্স, এই টাইম, আর সেকেন্ড কেসে देयरफॉर টাইম ইজ ইকুয়াল টু কত হবে 360, যেরকম ছিল সেরকমই থাকবে, শুধু স্পিডটা কি হয়ে যাবে x প্লাস 5 আওয়ার। ওকে, তাহলে স্পিডটা যখন বাড়বে টাইমটা তখন কম লাগবে, স্পিডটা কম ছিল তখন টাইম এটা লাগতো, স্পিড বেড়েছে তখন টাইম এটা লাগছে, তাহলে ন্যাচারালি কম স্পিডের টাইমটা এটা বড় এটা ছোট, ন্যাচারালি এটা বড় এটা ছোট, কারণ স্পিড কম থাকলেই তো টাইম বেশি লাগে, তাই তো? তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন তাহলে স্পিড 360 বাই x, এটার থেকে যদি 360 মাইনাস বাই x প্লাস 5 কতক্ষণ কম লেগেছে বলেছে, 1 hour less, বলেছে 1 আওয়ার লেস, তার মানে ইজ ইকুয়াল টু কত 1, কারণ এই দুটোকে আমি আওয়ারেই রেখেছিলাম, সো এটা 1 আওয়ারই থাকবে। বোঝা গেল? ক্লিয়ার? এইখান থেকে আমাকে কি করতে হবে, ইকুয়েশনটা ফরম্যাট করে দিতে হবে। বোঝা গেছে জিনিসটা কি বললাম? পরিষ্কার হয়েছে। নেক্সট 9, 2 water tap can fill a tank 9 hole 3/8 hour, তার মানে দুটো ওয়াটার ট্যাপ দিয়ে একটা ট্যাঙ্ক কতক্ষণে ফিল হয়, 9 হোল 3/8 আওয়ারে। The tap of larger diameter takes 10 hours less than the smaller one to fill the tank separately. তার মানে একটা ট্যাঙ্ক আছে কি, একটা পাইপ আছে কি, একটা পাইপের ডায়ামিটারটা বড়, যেটা কি আছে 10 আওয়ার্স কম সময় নেয় বড় পাইপটার থেকে, ছোট পাইপটার থেকে। ওকে, তার মানে আমি ধরে নিই যে স্মলার পাইপ ডায়ামিটার অফ স্মলার পাইপ ধরে নিলাম x ইউনিট, তাহলে ডায়ামিটার অফ লার্জার পাইপ বা লার্জ পাইপের ডায়ামিটারটা কত হবে, 10 মিটার বেশি বলেছে, 10 মিটার বেশি বলেছে, তাই তো? 9 হোল 10 মিটার, 10 আওয়ার লেস দ্যান টাইম নেয়, সরি,
তাহলে স্মলার পাইপ দিয়ে আমি ধরে নিলাম x আওয়ারে ওই পাইপটা ট্যাঙ্কটা ফিল আপ হয়, ওকে। আর লার্জ পাইপ দিয়ে ধরে নিলাম x প্লাস 10 সরি x মাইনাস 10 আওয়ারে আমার ওই ট্যাঙ্কটা ফিল আপ হচ্ছে, ওকে। তাহলে এইখানে তাহলে x আওয়ারসে ফিল আপ হচ্ছে কতটা, এক ফুল ট্যাঙ্ক ফিল আপ হওয়া মানে কি x আওয়ারে ফিল আপ হচ্ছে 1 পার্ট, তাহলে 1 আওয়ারে ফিল আপ হবে কত 1/x পার্ট। x মাইনাস 10 আওয়ারে ফিল আপ হচ্ছে কত 1 পার্ট, তাহলে 1 আওয়ারে ফিল আপ হবে কত 1/x মাইনাস 10 পার্ট। বোঝা গেল? আচ্ছা এই যে 1 আওয়ারে এখানে ছোট পাইপটায় কতটা ফিল আপ হয়েছে 1/x, আর বড় পাইপটায় কতটা ফিল আপ হয়েছে প্লাস 1/x মাইনাস 10। এই দুটো পার্ট ফিল আপ হতে কতক্ষণ টাইম লেগেছে 1 আওয়ার, তাই তো? আচ্ছা এখান থেকে যদি এলসিএম করি তার মানে x into x minus 10 এটা হবে x minus 10 plus x, তাহলে কত দাঁড়ালো 2x minus 10 by x into x minus 10। এত পার্ট ফিল আপ হতে টাইম লাগছে কত 1 আওয়ার। আর টোটাল ট্যাঙ্ক মানে কি 1 পার্ট ফিল আপ হতে তাহলে টাইম লাগবে কত, এটা কি হবে উল্টে যাবে x into x minus 10 by 2x minus 10 আওয়ার লাগবে না? টোটাল মানে 1 পার্ট ফিল আপ হওয়া মানে কি টোটাল ট্যাঙ্কটা ফিল আপ হওয়া, টোটাল ট্যাঙ্কটা ফিল আপ হতে আমার টোটাল টাইম কতটা লাগছে এই টোটাল আওয়ারটা লাগছে, তাই তো? বোঝা গেছে? বোঝা গেছে? সো অ্যাকর্ডিং টু দা কোশ্চেন কি বলেছে এই যে টোটাল টাওয়ার টাইমটা বাই 2x minus 10 এই টাইমটাই তো দিয়ে দিয়েছে 9 হোল 3/8 আওয়ার। টোটাল ট্যাঙ্কটা ফিল আপ হওয়ার টাইমটাই তো দিয়ে দিয়েছে 9 হোল 3/8 আওয়ার। এইখান থেকে সলভ করে আমাকে কি করতে হবে কোয়াড্রেটিক ইকুয়েশন। কিভাবে করব, ফার্স্টে এটাকে মাল্টিপ্লাই করব x² - 10x, এইটা যেরকম আছে সেরকম থাকবে, এটাকে ইমপ্রপারে নিয়ে আসবো 8 9 72 প্লাস 3 মানে 75/8 এলো। এসে কি করব ক্রিস ক্রস করে দেবো মানে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, আমার অঙ্ক শেষ। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা 10 এরটা কি বলছে, 10 এরটা সিমিলার 8 অঙ্কের মতো, 10 এর অঙ্কটা 8 এর অঙ্কের সিমিলার। তাহলে 10 এর অঙ্কটা কি বলেছে শুন দেখি একটু, an express train takes 1 hour less than a passenger train to travel 132 kilometer between Mysore and Bangalore. If the average speed of express train 11 kilometer per hour more than that of passenger train, তাহলে আমি ফার্স্টে কি ধরে নেব প্যাসেঞ্জার ট্রেনের স্পিডটা ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ার। তাহলে মেল ট্রেন মানে হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন, আরেকটা দিয়ে দিয়েছে কি ট্রেন প্যাসেঞ্জার ট্রেনের সাথে আরেকটা দিয়ে দিয়েছে হচ্ছে এক্সপ্রেস ট্রেন। তাহলে এক্সপ্রেস ট্রেনের স্পিডটা নিশ্চয়ই বেশি হবে, কতটা বেশি হবে বলে দিয়েছে 11 কিলোমিটার পার আওয়ার মোর দেন, তার মানে x প্লাস 11 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে? টোটাল ডিসটেন্স কভার কতটা করেছে 132 কিলোমিটার। তাহলে 132 কিলোমিটার যেতে এই প্যাসেঞ্জার ট্রেনের কতটা টাইম লাগবে, স্পিড 132 সরি ডিসটেন্স বাই টাইম 132 বাই x আওয়ার, এতটা টাইম লাগবে, তাই তো? আর এই স্পিডটা যেতে এক্সপ্রেস ট্রেনের কতটা টাইম লাগবে, টোটাল ডিসটেন্স কত 132 বাই কত হবে x প্লাস 11। আচ্ছা প্যাসেঞ্জার ট্রেনের টাইমটা বেশি না এক্সপ্রেস ট্রেনের টাইমটা বেশি? অবভিয়াসলি প্যাসেঞ্জার ট্রেনের টাইম বেশি, প্যাসেঞ্জার ট্রেন এক্সপ্রেস ট্রেন স্পিডে যাচ্ছে তাহলে তো টাইম কম লাগবে, প্যাসেঞ্জার ট্রেন ধীরে যাচ্ছে তাহলে তো গন্তব্যে পৌঁছাতে টাইম বেশি লাগবে। বোঝা গেল জিনিসটা? তার মানে এই প্যাসেঞ্জার ট্রেনের যতটা টাইম লেগেছে সেটা বড়, তার মানে 132 বাই x মাইনাস 132 বাই x প্লাস 11 কতটা টাইম কম লেগেছে 1 আওয়ার বলে দিয়েছে যে 1 আওয়ার লেস দ্যান লেগেছে। তাহলে এখান থেকে সিমিলার এই যে এই অঙ্কটার মতো সেম অঙ্ক। তাহলে কি করব ওই যে যেরকম এলসিএম করি এলসিএম করে নিয়ে ক্রিস ক্রস করে আমি কোয়াড্রেটিক ফরম্যাটে এনে করে দেব। ওকে লাস্ট 11 এর ম্যাথটা কি বলছে, sum of the areas of two square is 468 square meter। তাহলে দুটো স্কয়ারের এরিয়া কত দিয়ে দিয়েছে 468 স্কয়ার মিটার।
if the difference of their perimeter is 24 meter, find the sides of the two square. তার মানে দুটো স্কয়ারের পেরিমিটারের ডিফারেন্স কত দিয়ে দিয়েছে 24 মিটার। বোঝা গেল কি বললাম? if the difference of their perimeter, তাহলে প্রথম স্কয়ারটার সাইড যদি x হয়, প্রথম স্কয়ারটা ধরলাম লেট সাইড অফ ফার্স্ট স্কয়ার, প্রথম স্কয়ারটার সাইড ধরে নিলাম x ইউনিট। ওকে, তাহলে এই স্কয়ারটার পেরিমিটার কত হবে? পেরিমিটার এই স্কয়ারটার পেরিমিটার কত হবে? ফর্মুলা কি? 4x ইউনিট 4 ইনটু সাইড। তাহলে সেকেন্ড স্কয়ারটার পেরিমিটারটাও পেয়ে যাব। সেকেন্ড স্কয়ারের পেরিমিটারটা কত হবে? বলেছে ডিফারেন্স হচ্ছে গিয়ে 24 মিটার। তার মানে প্রথম স্কয়ারটা যদি 4x হয়, দ্বিতীয়টার হবে 4x প্লাস 24 মিটার পেরিমিটার 4 ইনটু সাইড। ওকে, তার মানে এটার মধ্যে কি কি আছে? 4 কমন যদি নিই x প্লাস 6 মিটার। আচ্ছা, এটার সাইড পেয়ে গেলাম না, তার মানে কি 4 ইনটু সাইড তো। তাহলে সাইডটা কত বেরোলো? সেকেন্ড স্কয়ারের সাইডটা দেখ পেয়ে গেলাম কত? x প্লাস 6 না? x প্লাস 6 পেয়ে গেলাম তো। বোঝা গেছে? এবার তাদের এরিয়া বলে দিয়েছে সাম, তার মানে এরিয়া এই স্কয়ারটার সাইড কত? x প্লাস 6। তাহলে এর এরিয়া কত? x প্লাস 6 তার হোল স্কয়ার। প্রথম স্কয়ারটার সাইড কত ধরেছিলাম? x, তাহলে ওর এরিয়া কত? x স্কয়ার। দুটোর সাম মানে প্লাস ইকুয়াল টু দিয়ে দিয়েছে আমাকে 484। তার মানে এটাকে ফর্মুলায় ফেলবো, এটা স্কয়ার যেরকম আছে রেখে এটাকে সাইড চেঞ্জ করে এনে কোয়াড্রেটিক ফর্মেটে ফেলে আমি কি করব? ফ্যাক্টরাইজেশন করব, করে x বার করব। x এর ভ্যালু যদি পজিটিভ গুলো বেরোয়, দুটোই পজিটিভ বেরোয়, তাহলে দুটোই পজিটিভ অ্যানসার নেব। আর যদি পজিটিভ একটা নেগেটিভ অ্যানসার বেরোয়, নেগেটিভটা নেগলেক্টেড, বিকজ দ্য সাইডস আর নেভার বি ইন নেগেটিভ ভ্যালু। ওকে, এইবার কি করব? x এর ভ্যালুটা বার করে এইটা ফার্স্ট স্কয়ারে বসাবো আর x প্লাস 6 এ বসাবো, দুটো স্কয়ারের সাইড বসিয়ে দেবো। আর করতে হবে কস। আমরা ন্যাচারাল ইকুয়েশনের ফরম্যাট কি জানি? দা ফর্মুলা মানে ফরম্যাট অফ ইকুয়েশন। একটা ইকুয়েশনের ফরম্যাট অফ অ্যান ইকুয়েশন, একটা ইকুয়েশনের ফরম্যাট কি জানি আমরা? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, রাইট? হ্যাঁ, এই যে ফরম্যাটটা হচ্ছে কি বলে? এই ফরম্যাটটাকে কি ফরম্যাট বলা হয়? আমাদের কি বলেছিলাম আমরা? ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন। কি বলেছিলাম? কোয়াড্রেটিক ইকুয়েশন। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে একটাই ভ্যারিয়েবল আছে, সেই ভ্যারিয়েবলটা হচ্ছে x, মানে এইখানে। সেখানে ভ্যারিয়েবল অন্য কেউ হতে পারে। সো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে ভ্যারিয়েবল বার করার যে ফর্মুলা, সেটা আমরা কটা ফর্মুলা না ওয়ে কটা পেয়েছি? দুটো। একটাকে কি বলছি? মিডল টার্ম ফ্যাক্টর, এন্ড সেকেন্ড ওয়ান ইজ কল্ড কমপ্লিট স্কয়ার মেথড। নাও উই অ্যারেঞ্জ অ্যানাদার মেথড ইজ কল্ড শ্রীধর আচার্য ফর্মুলা। ওকে, শ্রীধর আচার্য ফর্মুলা। এখানে দেখ ভালো করে, শ্রীধর আচার্য ফর্মুলায় x ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা হচ্ছে x ইজ ইকুয়াল টু মাইনাস p প্লাস মাইনাস রুট অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তার মানে এখানে x এর দুটো ভ্যালু বেরোবে। x এর একটা ভ্যালু কত? মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। আর একটা ভ্যালু কত বেরোবে? মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, এই যে রুটের মধ্যে, এটা একটা ফর্মুলা, রুটের মধ্যে যেটা রয়েছে কি রয়েছে? রুটের মধ্যে কি রয়েছে? b স্কয়ার মাইনাস 4ac। এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। কি বলা হয়? ডিসক্রিমিনেন্ট। এই ডিসক্রিমিনেন্টটার উপরে কোয়াড্রেটিক ইকুয়েশনটার এই রুটগুলোর নেচার ভ্যারি করে। মানে কিছু রুটের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে
অনেক ভ্যালু বের হচ্ছে। অ্যাজ এ এক্সাম্পল যখন আমরা গ্রাফিক্যাল প্লট করতাম তখন 1 দিয়ে একটা ভ্যালু, 2 দিয়ে আবার ভ্যালু চেঞ্জ, 3 দিয়ে একটা ভ্যালু চেঞ্জ, তার মানে আনকাউন্টেবল ভ্যালু চেঞ্জ হতে পারতো পারে। কিছু কিছুর ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো ভ্যালু বের হচ্ছে, দুটোই সেম, 1 1, 2 2, 3 3। কিছু কিছুর ক্ষেত্রে কখনো রিয়েল ভ্যালু বেরোতো না, কিছু কিছুর ক্ষেত্রে রিয়েল ভ্যালু বেরোতো না, মানে ধর পাই মানে কোনো মিলতো না এরকম একটা ভ্যালু। এই তিন রকমই হতে পারে। আর এই তিন রকমের নেচারটা কি কি কেসে আসতে পারে? হয় বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হতে হবে, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতে পারে, আর বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হতে পারে। আচ্ছা, একটা যে কোনো রিলেশন গ্রেটার দেন, ইকুয়াল টু অর লেস দেন এর বাইরে কি থাকতে পারে? গ্রেটার দেন, ইকুয়াল টু আর লেস দেন এর বাইরে কি থাকতে পারে? তাহলে বি স্কয়ার মাইনাস 4ac কে আমরা কি বলছি? ডিসক্রিমিনেন্ট। এই ডিসক্রিমিনেন্টের উপরে কি ডিপেন্ড করে? একটা রুটের যে ভ্যালুটা বেরোবে সেই রুটের ভ্যালুর নেচার ডিপেন্ড করে। যে রুটের ভ্যালুটা, নেচার কি কি জিনিস আছে? নেচার মানে হচ্ছে হয় রুটটা রিয়েল হবে নয় নট রিয়েল হবে। রিয়েল মানে তোর ইয়েটা মানে রুটটা ইকুয়াল হবে অর আনইকুয়াল হবে। রিয়েলটার এই ইয়েটার কি রিয়েল কোনো ভ্যালু আছে অর নেই, এর বাইরে কিছু না। রিয়েল মানে বাস্তব কোনো মান আছে, মানে 2 3 4 5 6 ব্লা 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 যে কোনো একটা কিছু রিয়েল ভ্যালু আছে। আর আনরিয়েল মানে যেগুলোর ভ্যালু নেই, বার করা যায় না, ফাইন্ড আউট করা যাচ্ছে না, বোঝা গেল? এরকম কোনো ফাইন্ড আউট করা যায় না কিছু। আর কি হয়, হয় একটা বেরোবে, নয় ভ্যালু দুটো বেরোবে, নয় দুটো ইকুয়াল বেরোবে, এই সব নেচার গুলো এইখানে। এবার আমি জানবো যখন গ্রেটার দেন 0 তখন কি হয়? গ্রেটার দেন 0 হলে কি প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, বি স্কয়ার মাইনাস 4ac 0, এই ভেতরটায় বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 আছে, এইটাকে ডিসক্রিমিনেন্ট বলছি, এটার মধ্যেই রিলেশনটা ফর্ম করেছে। প্লাস মাইনাস এখানে কোথায়? না তোমার বি প্লাস মাইনাস দিছো না, আমি এইটাকে ডিসক্রিমিনেন্ট বলছি, এই দিকটা আসছে কেন? বি স্কয়ার মাইনাস 4ac এইটুকু ক্যারেক্টারের ভিত্তিতে আমরা করছি গ্রেটার দেন, এদিকে যা মনে তাই থাকবো। এইখানে প্লাস হলে আমি যে ডিসক্রিমিনেন্ট যেটা বেরোবে তার সাথে প্লাস করব, যদি মাইনাস থেকে ডিসক্রিমিনেন্ট যা বেরোবে মাইনাস করব। আমি শুধু এইটুকু নেচারটা কি কি হতে পারে সেটা বলছি। তার মানে ডিসক্রিমিনেন্ট কাকে বলছি? বি স্কয়ার মাইনাস 4ac ফর দ্য ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন ফর বাই হুইচ আমরা কিভাবে ফর্ম করতে পারি? এটা শ্রীধর আচার্য ফর্মুলা। এই ফর্মুলাটাকে কি বলছি? শ্রীধর আচার্য ফর্মুলা। ওকে, আচ্ছা, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় তাহলে 2 ডিসটেন্ট রিয়েল রুট পাবো। কি পাবো? 2 ডিসটেন্ট। তাহলে রিয়েল রুট কত পাবো? 2 ডিসটেন্ট রিয়েল রুট। তার মানে কি 2 ডিসটেন্স রিয়েল রুট মানে 2 5 3 7 -1 -2 দুটো রিয়েল রুট পাবো। সবাই কিন্তু ভ্যালুগুলো বললাম রিয়েল ভ্যালু বললাম, বাট দুটো পাবো আর সবকটাই কি হবে? রিয়েল হবে। দুটো ভ্যালু পাবো, দুটো ভ্যালু কখনো কি হবে না? ইকুয়াল হবে না। -1 -1 বলিনি, 1 1 বলিনি, দুটো ডিফারেন্ট, ডিস্টিংক্ট মানে দুটো ডিফারেন্ট রিয়েল রুট ভ্যালু পাবো। তখন যখন বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হবে, বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন যখন 0 হবে তখন দুটো ইয়ে করব, বোঝা গেছে? বি স্কয়ার মাইনাস 4ac যখন 0 হবে, ইকুয়াল টু যখন 0 হবে আমরা কি পাবো? ইকুয়াল টু 0 হলে 2 রিয়েল রুটস আর কি পাবো? এটা কি হবে? ইকুয়াল। তার মানে দুটো রিয়েল রুট পাবো যেগুলোর ভ্যালু সেম, 1 1 2 2 -7 -7 -6 -6। ভ্যালু কটা আসবে? দুটো, আর দুটো ভ্যালুই সেম হবে। অ্যাজ এক্সাম্পল ধর x + 2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তার মানে x + 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু দুটো, +2 -2। আরেকটা জিনিস, যখন হোল স্কয়ার তুলবো না এই সব কেসে, যেমন ধর আমি একটা एग्जांपल দিচ্ছি, ধর এইখানটায় দিয়েছে x + 2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে দিয়েছে 16, তার মানে কি x + 2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a স্কয়ার। এই 4a স্কয়ারটাকে আমি প্লাস মাইনাস 4a স্কয়ার দেব, বোঝা গেল? তার মানে তার মানে প্লাস এর 4a স্কয়ার মানেও 16, আবার মাইনাস 4a স্কয়ার মানেও 16। তাহলে এটার ভ্যালু দুটো বের হলো কি করে? x + 2 ইজ ইকুয়াল টু +4 और x + 2 ইজ ইকুয়াল টু -4। তাহলে x ইজ ইকুয়াল টু এখানে ভ্যালু 2 আর x ইজ ইকুয়াল টু এখানে ভ্যালুও
মাইনাস টু দিকে গেলে এই যে দুটো ভ্যালু চেঞ্জ হয়ে গেল। বোঝা গেল কি বললাম? প্লাস মাইনাসের ভ্যালুটার কারণ বোঝা গেল। আর একদম লাস্টে আছে যে লেস দ্যান 0 হলে, লেস দ্যান 0 হলে আমি কোনো রিয়েল রুট পাবো না। নো রিয়েল রুটস আর ফর্ম, নো রিয়েল রুটস আর ফর্ম। এক নম্বর এটা চ্যাপ্টারটা হচ্ছে এক্সারসাইজ 4.4 বলেছে ফাইন্ড দ্য নেচার অফ রুট। কি বললাম? নেচার অফ রুট বার করতে গেলে আমাকে একটা ইকুয়েশনে কি বার করতে হবে? ডিসক্রিমিনেন্ট বার করতে হবে। তাহলে যে কোনো একটা অঙ্ক ধরি, ধর রোমান 2 এরটা ধরছি। কি দিয়েছে আমাকে? 3x স্কয়ার মাইনাস 4 রুট 3 ইনটু x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটাকে যদি আমি কম্পেয়ার করি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, কম্পেয়ার উইথ এইটা, দেন উই গেট আমরা কি পাই? a ইজ ইকুয়াল টু কত? 3, b ইজ ইকুয়াল টু কত? b ইজ ইকুয়াল টু মাইনাস 4 রুট 3, b is equal to minus 4 root 3 and c is equal to 4. Okay? Discriminant কি করে বলেছিলাম? Discriminant মানে কি? b স্কয়ার মাইনাস 4ac দিয়ে চেক করতে হয় নেচার, তাই তো? তাহলে b স্কয়ার মানে কি? কত আছে? মাইনাস 4 রুট 3 তার হোল স্কয়ার, মাইনাস 0 আছে 4 0 আছে, a মানে কত? 3 আর c মানে কত? 4। ডাউট? না। ওকে, মাইনাস আর তার স্কয়ার মানে কি? প্লাস 4 এর স্কয়ার মানে 16, রুট 3 স্কয়ার মানে 3। তাহলে 4 রুট 3 স্কয়ার মানে কত বের হলো? 48। ওকে, মাইনাস 4 4 যা 16 3 যা 48 ইজ ইকুয়াল টু 0। Therefore, b square minus 4ac is equal to 0. So, two same लिखो ना, two equal roots are formed by given quadratic equation। কারণ দুটো যখন আমার b স্কয়ার মাইনাস 4ac 0 হয়ে গেলে আমি কন্ডিশনে কি দেখলাম? দুটো ইকুয়াল রুট ফর্ম হয়, তিনটের মধ্যে দেখেছিলাম। বোঝা গেল? তাহলে নেচার বার করতে গেলে কি করতে হবে? আমাকে ডিসক্রিমিনেন্ট বার করতে হবে। এনে দেখতে হবে এখানে ইজ ইকুয়াল টু 0 বের হলো, গ্রেটার দ্যান 0 বের হলো, না লেস দ্যান 0 বের হলো। যদি গ্রেটার দ্যান বের হয়, গ্রেটার দ্যান এর নেচারটা লিখে দেবো, ইকুয়াল বেরিয়েছে সো ইকুয়াল এর নেচার লিখেছি, এন্ড দেন সিমিলারিটি লেস যদি বের হয় সো লেস এর নেচারটা লিখে দেবো। তবে তো ফার্স্টে কোয়ান্টিটি করতে হবে। আচ্ছা, 2 এর অঙ্কগুলোই কি বলছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ k। k এর ভ্যালু বার করতে বলেছে ফর ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশন সো দ্যাট দে হ্যাভ এ টু ইকুয়াল রুট। কি বলে দিয়েছে এখানে? কি বলে দিল? গিভেন টু ইকুয়াল রুট। তাহলে গিভেন কি দিয়ে দিয়েছে? ওই তো given two equal roots are formed. So discriminant মানে b square minus 4ac is equal to কি হবে? 0। এটা বলে দিল। বোঝা গেছে? given equation আমি যদি রোমান 2 এর অঙ্কটা করি তাহলে kx কি দিয়েছে? kx into x minus 2 plus 6 is equal to 0। এই ফরম্যাটটাকে আমাকে কি করতে হবে? কোয়াড্রেটিকে নিয়ে আসতে হবে। নিয়ে আসি, কি করতে হবে? x দিয়ে মাল্টিপ্লাই করলে kx স্কয়ার মাইনাস 2kx প্লাস 6 is equal to 0। কম্পেয়ার যদি করি ax স্কয়ার প্লাস bx প্লাস c is equal to 0 এর সাথে, তাহলে a is equal to কত পাচ্ছি আমরা? k, তাই তো? b is equal to কত পাচ্ছি? মাইনাস 2k, তাই তো? আর c is equal to কত পাচ্ছি? 6। আচ্ছা, আমাকে বলে দিয়েছে b স্কয়ার মাইনাস 4ac is equal to 0, রাইট? তাহলে b স্কয়ার মানে b কত? মাইনাস 2k। তাহলে আমি লিখতে পারি মাইনাস 2k তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a মানে কত? k,
4 into k, c মানে কত 6 is equal to 0 তাহলে মাইনাস a স্কয়ার মানে প্লাস 2a স্কয়ার মানে 4 তাহলে কি দাঁড়ালো 4k স্কয়ার minus 4 6 are 24k is equal to 0 ডাউট না তাহলে সাইড চেঞ্জ করি 4k স্কয়ার is equal to 24k তাহলে k দিয়ে k স্কয়ার কেটে দিলে কি পড়ে থাকলো একটা k আর 4 দিয়ে 24 কেটে দিলে 6 তাহলে রিকোয়ার্ড k is equal to কত পেলাম 6 ওকে তাহলে আমি নেচার বার করব কি করে সেটাও বুঝতে পারলাম আর নেচার দেওয়া থাকলে সেখান থেকে আননোন কোন ভ্যারিয়েবল বার করব কি করে সেটাও বোঝা গেল এনি ডাউট না স্টপ পজ করব 3 একটা কি বলেছে is it possible to design a rectangular mango grove whose length is twice its breadth length is twice its breadth তাহলে breadth is equal to ধরে নেব x ইউনিট আর length is equal to তাহলে কত হবে 2x ইউনিট ওকে ওকে তাহলে বলে দিয়েছে এরিয়া দিয়ে দিয়েছে 800 মিটার if possible এ বলে দিয়েছে breadth and length এরিয়া দিয়ে দিয়েছে 800 মিটার তাহলে 800 মিটার মানে length x into breadth is equal to 800 তাই তো তাহলে 2 দিয়ে 800 টা কাটলে কত হচ্ছে 400 তাহলে x স্কয়ার is equal to 400 তার মানে 400 মানে কত 20 স্কয়ার তাহলে x is equal to কত পেলাম না প্লাস মাইনাস 20 লিখতে হবে বোঝা গেছে therefore x is equal to plus 20 টা নেব minus 20 is not possible লিখে দেব যেহেতু নেগেটিভ ভ্যালু লেন্থের হয় না বোঝা গেল তাহলে লেন্থ আমার কত বের হলো ব্রেড বা কত বের হলো ব্রেড ধরেছিলাম কত x তাই তো ব্রেডের ভ্যালু কত পেলাম আমি 20 আর লেন্থ কত ছিল 2x তার মানে 2 into 20 that means 40 লেন্থ আর ব্রেড বেরিয়ে গেল এনি ডাউট না এনি ডাউট শিওর এরপরে 4 এরটা বলেছে the sum of the age of two friends is 20 years তাদের মানে দুটো বন্ধুর সাম কত দিয়ে দিয়েছে এর এজের সাম কত দিয়ে দিয়েছে 40 ইয়ার্স 20 ইয়ার্স তার মানে প্রথম বন্ধুর এজ যদি x ইয়ার্স হয় দ্বিতীয় বন্ধুর এজ কত হবে 20 - x ইয়ার্স প্রথম বন্ধুর হ্যাঁ তাহলে বলেছে 4 ইয়ার্স ago the product of their age in years is 48 কত ইয়ার ago বলেছে 4 ইয়ার্স ago বলে দিয়েছে তার মানে 4 ইয়ার্স ago প্রথম বন্ধুটার এজ কত ছিল x - 4 4 ইয়ার্স ago এই বন্ধুটার বয়স কত ছিল 20 - x - 4 মানে 16 - x তাই তো আচ্ছা তাদের প্রোডাক্ট তার মানে x - 4 * 16 - x দুটো মিলিয়ে কত বলে দিয়েছে 48 এখান থেকে x এর ভ্যালু ফাইন্ড করতে পারবো তো কোয়াড্রেটিকে পেলে x এর ভ্যালু ফাইন্ড করে এইখানে ভ্যালু বসিয়ে দেব এইখানে ভ্যালু বসিয়ে দেব দুই বন্ধু এজ বেরিয়ে যাবে ডাউট না নেক্সট 5 এরটা কি বলেছে বলেছে if it is possible design a rectangular park কি বলেছে perimeter 80 meter and area perimeter 80 meter and area 400 meter square so find the value of এগুলোর ভ্যালু বার করতে বলেছে ওকে তাহলে পেরিমিটার কত দিয়ে দিয়েছে 80 আচ্ছা পেরিমিটার ভালো করে আচ্ছা অঙ্কগুলো আমি কোয়াড্রেটিকেই করলাম কিন্তু প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে লেজুর ছিল কি ইট ইজ পসিবল তার মানে আমি কিন্তু জাস্ট কোয়াড্রেটিকে এইবার মেন যে অঙ্কটা করতে হয় সেটা কি ফরম্যাটে করতে হয় একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মানে এই যে এই বেসে যদি জিজ্ঞেস করে ইট ইজ পসিবল তার মানে কোয়াড্রেটিক ইকুয়েশন কি ফরম্যাট করা পসিবল নেচারটা দিয়ে অঙ্ক করতে হবে সো নেচারটা দিয়ে কি করে বার করতে হয় আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরকম ভাবেই কিন্তু এই 3 4 5টা করতে হবে এই ইকুয়েশনে 3 4 5 করতে হবে দেখ ফার্স্টে যেরকম 5 এর অঙ্কটা করছি তাহলে আমি ধরে নিলাম লেট আমি এই অঙ্কটা লিখে করে দিচ্ছি লেট পেরিমিটার আচ্ছা লেট পেরিমিটার লিখতে হবে না পেরিমিটার ইজ ইকুয়াল টু এটা গিভেন পেরিমিটার কত দিয়ে দিয়েছে 80 মিটার পেরিমিটার কত দিয়ে দিয়েছে 80 মিটার আচ্ছা ধরে নিলাম
লেন্থ অফ দা রেক্ট্যাঙ্গেল ধরে নিলাম x মিটার, তাহলে ব্রেথ কত হবে বি আর ই এ ব্রেথ ইজ ইকুয়াল টু পেরিমিটার বাই 2 মাইনাস লেন্থ। ওকে, তাহলে কত বের হলো 40 মাইনাস x মিটার। বোঝা গেছে জিনিসটা কিভাবে পেলাম নাকি? 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ মানে কি পেরিমিটার। তাহলে লেন্থ বার করব কি করে? পেরিমিটারটার সাথে 2টা মাল্টিপ্লাই ছিল ডিভাইডে নিয়ে যাব আর ব্রেথটাকে সাইড চেঞ্জ করব। একই ভাবে ব্রেথ বার করব কি করে? পেরিমিটার বাই 2 মাইনাস লেন্থ করে। বোঝা গেল জিনিসটা? সেটাই ইকুয়ালি এইখানে লেন্থ আর ব্রেথ কি হলো বার করে ফেললাম। এরিয়া দিয়ে দিয়েছে কত আমাকে 400 স্কয়ার মিটার। দেখবি লেন্থ কত ছিল আমার? লেন্থ ছিল x আর ব্রেথ কত বেরিয়েছে 40 মাইনাস x অ্যাকর্ডিং টু দা কোশ্চেন ইজ ইকুয়াল টু এটা কত দিয়ে দিয়েছে 400 স্কয়ার মিটার। এটাই তো বলেছে লেন্থ ইনটু ব্রেথ মানেই তো এরিয়া। এইবার ফরম্যাটে আমি কোয়াড্রেটিকে ফেলছি কিভাবে আনবো? 40x মাইনাস x স্কয়ার মাইনাস 400 ইজ ইকুয়াল টু 0। মাইনাস x স্কয়ারটাকে সামনে আনলাম মাইনাস x স্কয়ার প্লাস 40x মাইনাস 400 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে কি করে থাকছে x স্কয়ার মাইনাস 40x আর মাইনাসটা কি হয়ে গেল প্লাস 400 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দা গিভেন ইকুয়েশন compare this equation with কার সাথে করব? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। উই গেট a ইজ ইকুয়াল টু কত পেলাম? এর সাথে কেউ নেই, তাহলে a কত 1, হ্যাঁ b কত পেলাম? b ইজ ইকুয়াল টু কত পেলাম? মাইনাস 40। c ইজ ইকুয়াল টু কত পেলাম? 400। ওকে, তাহলে এইবার ইকুয়েশনটার নেচার জানতে গেলে কি বার করতে হবে? ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট কি আছে? b স্কয়ার মাইনাস 4ac, তাই তো? আচ্ছা, b স্কয়ার b কত? মাইনাস 40 তার স্কয়ার মাইনাস 4, a কত 1, c কত 400। ডাউট না? তাহলে মাইনাস এর স্কয়ার মানে প্লাস, 400 এর স্কয়ার মানে কত? 4 4 যা 16 আর একটা 0 ছিল স্কয়ার বলে দুটো 0। এটাও কত হলো 1600। তাহলে b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু কত বের হলো আমার? 0। দেয়ারফর টু রিয়েল ইকুয়াল রুটস আর ফর্ম। এই যে এইটা করে নিতে হবে, দুটো রিয়েল ইকুয়াল রুট বের হবে। এইবার আমরা ফাইন্ড করব এই যে ইকুয়েশনটা আছে না, এটাকে আবার এইখানটায় টুকবো। টুকি x স্কয়ার টুকছি, হ্যাঁ x স্কয়ার মাইনাস প্লাস 40x মাইনাস 400 ইজ ইকুয়াল টু 0। এইবার মিডল টার্ম অথবা তোর ফর্মুলাতেও পড়ে যাবে। যখন তোর একটা জিনিস বলে রাখি, এই যে দুটো রুট যখন তোর ইকুয়াল বেরোবে না, এগুলো দেখবি ফর্মুলায় পড়বে। দেখবি দেখ a স্কয়ার আর এটা মানে কি b স্কয়ার না 20 স্কয়ার, তাই তো? আর মাঝখানে দেখ 2ab বসিয়ে দিয়ে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, বুঝতে পেরেছি? আচ্ছা, এটা কি ছিল? প্লাস ছিল, তাই তো? এটা x স্কয়ার প্লাস 40x মাইনাস 400 ছিল। x স্কয়ার প্লাস 40x x স্কয়ার এটা মাইনাস 40x আছে, হ্যাঁ প্লাস 400 হবে। x স্কয়ার মাইনাস 40x প্লাস 400, x স্কয়ার এটা হচ্ছে মাইনাস 40x প্লাস 400, হ্যাঁ তাহলে x স্কয়ার এটা হচ্ছে মাইনাস 40x এটা প্লাস 400। ওকে, তার মানে এটার ফর্মুলাটা কি দাঁড়িয়েছে? x মাইনাস 20 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাই তো? তাহলে x এর ভ্যালু কত হলো 20, 20। এই যে দুটো ইকুয়াল রুট ফর্ম করেছে। বোঝা গেল কি বললাম? তাহলে x এর ভ্যালু কত বের হলো 20, 20। তাহলে 20, 20 মানে কি? হয় লেন্থ ইজ ইকুয়াল টু 20 অর ব্রেথ ইজ ইকুয়াল টু 20। হয় লেন্থ ইজ ইকুয়াল টু 20 হবে, নয় ব্রেথ ইজ ইকুয়াল টু 20 হবে। স্টপ।